তৃণমূল জমানায় আইন ভাঙাটাই যেন একটা আইন। স্থানীয় তৃণমূল নেতার অনুগামী হওয়ার সুবাদে পুরুলিয়ার কলেজে রাত চালানোর অভিযোগ অস্থায়ী মহিলা কর্মীর বিরুদ্ধে। পরীক্ষা হলে ঢুকে খাতা কেড়ে নেওয়ার অভিযোগ। প্রতিবাদ করতেই কর্তব্যরত অধ্যাপককে হুমকি, তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল পড়ুয়া থেকে অধ্যাপক প্রত্যেকেই। ধুন্ধুমার কাণ্ড পুরুলিয়ার পুঞ্চায়। তৃণমূল আমলের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য নতুন নয়। সে শিক্ষিকাকে আরাবুলের জগ ছুঁড়ে মারাই হোক বা প্রতিবাদী শিক্ষককে টিএমসিপির হুমকি দেওয়াই হোক, কিন্তু পুরুলিয়ার পুঞ্চায় যা ঘটল তা একেবারে অভূতপূর্ব। ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। গত 20শে জানুয়ারি পরীক্ষা ছিল কলেজে। পরীক্ষা কেন্দ্রে গার্ড দিচ্ছিলেন সমীর সেন। দরকারে তিনি কিছুক্ষণের জন্য বাইরে যান। সেই সুযোগে হলে ঢুকে বিশৃঙ্খলার এক অস্থায়ী কর্মীর এক পড়ুয়ার খাতা নিয়ে নেন ওই মহিলা কর্মী। প্রতিবাদ করতেই চক্ষুশূল ওই অধ্যাপক সমীর সেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত অধ্যাপকের দাবি, বাকি অধ্যাপকদেরও দীর্ঘদিন হেনস্থা করে চলেছেন ওই অস্থায়ী কর্মী। এটা দীর্ঘদিন ধরে আমাদের কলেজে চলে আসছে। প্রত্যেক অধ্যাপককে এভাবে মেন্টালি হ্যারাস করছে, প্রতিনিয়ত সেটা করছে, একদিন নয়। তো অনেকের অনেক দূরে বাড়ি, সেটা প্রভাব খাটাচ্ছে। যেদের দূরে বাড়ি তো এরা কিছু করতে পারবে না। তার পাশে দাঁড়িয়ে অধ্যাপক ও পড়ুয়াদের একাংশের অভিযোগ, পরিচালন সমিতির একাংশের মদতেই এত বাড়বাড়ন্ত ওই অস্থায়ী কর্মীর। কলেজের একজন কাজুয়াল স্টাফ ও আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের ডক্টর সমীর কুমার সেন নামে এফআইআর দিয়ে এসেছিলেন। ওই এফআইআর কোনো ভীতি নেই। পরিচালন সমিতি এখানে থ্রেড কালচার চালাচ্ছে, আর সেই অভিযোগে কিন্তু এভাবে বিক্ষোভ চলছে, পুলিশের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। তবে মিথ্যা অভিযোগ প্রসঙ্গে সুর চড়িয়েছেন কলেজের ওই মহিলা কর্মী। উনিও কি কারো পরিচালিত হয়ে কাজ করছেন? কি চাইবেন আপনি? আমি চাই পুলিশে তদন্ত করতে। অধ্যাপকদের অভিযোগ, লৌলাড়া কলেজের অস্থায়ী মহিলা কর্মী স্থানীয় এক তৃণমূল নেতার অনুগামী। তার জন্যই কলেজের অভ্যন্তরে এত তার প্রতাপ। অবস্থান থেকে পরিচালন সমিতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অধ্যাপকরা। কলেজের সমস্ত ফ্যাকাল্টি মেম্বারদের এবং স্টাফেদের তিনি থ্রেট দিয়ে যাচ্ছেন। তাদেরকে দেখে নেবেন, তাদের ব্যক্তিগত জীবন শেষ করে দেবেন, কাউকে বলছেন তার চাকরি খেয়ে দেব। কলেজে শিখে উঠেছে পড়াশোনা। এই পরিস্থিতিতে অধ্যাপকের পাশে না দাঁড়িয়ে উল্টে দায় ঝাড়ার খেলায় ব্যস্ত তৃণমূল নেতৃত্ব তথা পরিচালন সমিতির সদস্য। প্রিন্সিপাল কি তাকে কোনো শোকজ করেছে? এর পূর্বে প্রিন্সিপাল কি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে? প্রিন্সিপাল কি গভর্নিং বডিতে তার বক্তব্য এই উপস্থাপিত করেছে? যে মাস্টাররা গিয়েছিল তারাও কি করেছে? গোটা ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও পরিচালন সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এর থেকে কলেজ কর্তৃপক্ষ এবং পরিচালন সমিতি এদের অকর্মণ্যতা, অযোগ্যতা প্রমাণ পায়। মুখ্যমন্ত্রী বারবার শিক্ষা থেকে রাজনীতিকে দূরে সরিয়ে রাখার কথা বলেন, আর তার রাজত্বেই তৃণমূল নেতারা শিক্ষাকে নিয়ে ছিনিমিনি খেলায় মত্ত। এইভাবে আর কতদিন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।